না কোনো এক পর্যায়ে কি হয়ে যাবে, বিস্তৃত হয়ে যাবে। ফলে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং জানার বিষয় আমাদের রয়েছে। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি ইসমত দিয়েছেন, দুটি বৈশিষ্ট্য দিয়েছেন। এক নম্বর বৈশিষ্ট্য যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আল ইমরান ১১০ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, এটা গোটা উম্মতের মানে ইজমালি, ইজমালি বলতে মানে কালেকটিভলি উম্মতের জন্য সাব্যস্ত হয়েছে, কালেকটিভলি উম্মতের জন্য সাব্যস্ত হয়েছে, ইন্ডিভিজুয়ালি উম্মতের জন্য নয়। এবার ইন্ডিভিজুয়ালি আমি সাইফুল্লাহ কথা বলতে পারবো যে মানে আমি ভালো মানুষ, কিন্তু যদি বলা হয় যে উম্মতে মুহাম্মদী অন্য উম্মতের চেয়ে ভালো, তাহলে এই বক্তব্য সঠিক, এই বক্তব্য কি হবে, সঠিক হবে। সুতরাং গোটা উম্মতের কালেকটিভলি মানে ইজমালি ভাবে একথা সাব্যস্ত হয়েছে, যেটা সূরা আল ইমরানের ১১০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, ভালো উম্মত। এই উম্মতের মধ্যে খায়রিয়তের বিষয়টি আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং ভালো উম্মত। কেন? উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা যে কাজ করবে সেই কাজটা হচ্ছে তোমরা মানুষের কল্যাণের জন্য কাজ করবে। মানুষের কল্যাণটা কি? মানুষের কল্যাণ হচ্ছে মানুষদেরকে আল্লাহর তাওহীদের দিকে ডাকবে, আল্লাহর আনুগত্যের দিকে ডাকবে, আল্লাহর ইবাদতের দিকে ডাকবে। এই উম্মতের কাজ হচ্ছে এইটা। এই উম্মত মানুষদেরকে শিরক থেকে মুক্ত করে, মানুষদেরকে মানুষের ইবাদত থেকে মুক্ত করে, মানুষদেরকে আল্লাহ তাআলার তাওহীদের দিকে নিয়ে আসবে, মানুষদেরকে আল্লাহ তাআলার ইবাদতের দিকে নিয়ে আসবে। এই উম্মতের কাজ হচ্ছে এটা। এই কারণে এই উম্মতকে খায়রুল উম্মত বলা হয়েছে। কালেকটিভলি উম্মত, গোটা উম্মতের বৈশিষ্ট্য এটা। গোটা উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে এই যে গোটা উম্মাহ মূলত সামগ্রিকভাবে এই খায়রিয়ত, এই কল্যাণ তাদের জন্য নিশ্চিত করা হয়েছে। এটা আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন, তা আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত করেছেন। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি বৈশিষ্ট্য দিয়েছেন। এক, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের প্রতি নির্দেশ দিবে, ভালো কাজের নির্দেশ দিবে। ভালো কাজের নির্দেশ দেওয়াটা এটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উম্মতের। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন আপনি আপনি উম্মতের মধ্যে দেখবেন যে ভালো কাজের নির্দেশ দেওয়ার বিষয়টি উম্মতের মধ্যে নাই বললেই চলে। মানুষ দেখা যাচ্ছে যে একজন লোককে ভালো কাজের উপদেশ দিতে পারেন, তাকে বলতে পারেন চলেন সালাতে যাই, চলেন এই কাজটা ভালো কাজটা করি, কিন্তু মানুষ সেটা করে না। এখন মানুষ সেদিকে যায় না। যখন উম্মতে মুহাম্মাদী এই বৈশিষ্ট্য থেকে সরে যাবে, তখন তারা ওই উম্মতের যে খায়রিয়তের মর্যাদায় ছিল, শ্রেষ্ঠত্বের যে মর্যাদায় ছিল, সেই মর্যাদা থেকে নিচে নেমে যাবে। দুই হচ্ছে ওয়া তানহাউনা আনিল মুনকার, মুনকার থেকে তোমরা মানুষদেরকে নিষেধ করবে। কিছু কিছু ভাই আছেন ভালো কাজের প্রতি নির্দেশ দেন, তা ভালো কাজটা নিজেদের মন মতো, মানে নিজে যেটাকে ভালো কাজ মনে করতেছেন সেটাকেই ভালো কাজের হিসেবে গ্রহণ করতেছেন, সেদিকেই দিচ্ছেন। কিন্তু ওয়া তানহাউনা আনিল মুনকার, নিষিদ্ধ কাজ থেকে, হারাম কাজ থেকে, বর্জিত কাজ থেকে কি করেন না, নিষেধ করেন না। আপনি কি চোখের সামনে যিনি আল্লাহ তাআলার অবাধ্য হচ্ছেন, নামাজ আদায় করতেছেন না, তাকে একবার বলছেন ভাই নামাজ কেন পড়েন না? এমনকি আমাদের অনেক লোক আছে, তিনি তার ঘরের মধ্যে নামাজ নেই, ঘরের মধ্যে পর্দা নেই, সেটাও তিনি বলতেছেন। মানে উম্মতের মাসালা তো পরেই আসবে, উম্মতের মধ্যে কাজ করার বিষয়টা পরে আসবে, সমাজ পরে আসবে, রাষ্ট্র পরে আসবে। ঘরে যে কাজটি আপনি করতে পারতেন সেটা আপনি করতে পারেন না। আপনি ঘরের মধ্যে যেটা করার দরকার ছিল সেটা করতে পারতেন। ওটা না হয় আনিল মুনকার, মুনকার যখন হবে আপনার, যদি আপনার কর্তৃত্বের মধ্যে থাকে, আপনাকে নিষেধ করতে হবে। এটা এই উম্মতের খায়রিয়তের, শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, কিন্তু সেটা একেবারে নাই হয়ে গিয়েছে আমাদের মধ্যে, কোন ক্ষেত্রেই নেই, মানে প্রায় সকল ক্ষেত্রেই নাই হয়ে গিয়েছে। আমরা এটা পাচ্ছি না। ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি প্রকৃত ঈমান আনবে, তাওহীদ, মানে শুধুমাত্র কারণ ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজ থেকে নিষেধ করবে, মন্দ কাজ থেকে মানুষদেরকে বারণ করবে, এতেই শেষ হয়ে যাবে না। এর সাথে ঈমান যুক্ত হতে হবে, তাওহীদ যুক্ত হতে হবে। কারণ এটা হচ্ছে আপনার মূল আইডেন্টিটি, মূল পরিচিতি,
তো মূল এন্টিটি বাদ দিয়ে, মূল পরিচিতি বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি মানে মানে তার সাইড যে কাজ আছে সেগুলো করে তাহলে তো চলবে না। এই জন্য আল্লাহ তাআলা এর সাথে যুক্ত করে দিয়েছেন ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান ঠিক রাখবে, ঈমানের বিষয় ঠিক রাখবে। এই তিনটি বৈশিষ্ট্য যদি থাকে তাহলে তারা উম্মতের মধ্যে খাইরিয়ত, শ্রেষ্ঠত্বের যে মর্যাদা আছে সেই মর্যাদা থাকবে। এটা গোটা উম্মতের জন্য সাব্যস্ত হয়েছে, গোটা উম্মতের জন্য বলছি দুটি জিনিস সাব্যস্ত হয়েছে। এরপরটা বলতেছি, ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রাল লাহুম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যদি আহলে কিতাবরা, যাদেরকে কিতাব দিয়েছে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বোঝানো হচ্ছে। আহলে কিতাব শব্দটা ব্যবহার করা হয়েছে কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন প্রশংসার জায়গায়। প্রশংসার জায়গা বলতে মানে তাদের মানে ভালো বর্ণনা করার জন্য আহলে কিতাব শব্দ ব্যবহার করেছেন। আর যেখানে ইহুদ এবং খ্রিস্টান শব্দটা ব্যবহার করেছে সেখানে নিন্দার জায়গায় ব্যবহার করা হয়েছে, এটা নিন্দার জায়গায় ব্যবহার করেছে। কারণ ইহুদ এবং খ্রিস্টান এই নামটি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেয় নাই, তারা নিজেরা তৈরি করে নিয়েছে। এই নাম তারা নিজেদের জন্য নিজেরা কি করেছে, তৈরি করে নিয়েছে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদ এবং খ্রিস্টানদেরকে যেখানে উল্লেখ করেছেন সেখানে ইহুদ এবং খ্রিস্টানের নিন্দার জায়গায় উল্লেখ করেছেন, কিন্তু যেখানে আহলে কিতাব উল্লেখ করেছেন সেখানে তাদেরকে সম্মানের জায়গায় রেখে কি করেছেন, উল্লেখ করেছেন, এবং প্রশংসার জায়গায় তাদেরকে বলেছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাবি, যদি এই কিতাব বলা না, যাদের কাছে কিতাব দেওয়া হয়েছে তারা যদি ঈমান আনতো লাকানা খায়রাল লাহুম, তাহলে তাদের জন্য এই খায়ের, এই শ্রেষ্ঠত্ব সাব্যস্ত হতো। মানে শুধু একটাই বিষয়, তাদের তাদের সবটাই ঠিক আছে, যদি তারা ঈমানটা আনতো তাহলে লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য কল্যাণের বিষয় হতো, তাদের জন্য শ্রেষ্ঠত্বের বিষয় হতো। মিনহুমুল মুমিনুনা ওয়া আকতারুহুমুল ফাসিকুন, তাদের মধ্যে কিছু সংখ্যক ঈমান এনেছে কিন্তু বেশিরভাগই তারা ফাসিক। ফাসিক বলতে মানে আল খারিজুন আনিদ দ্বীন, দিন থেকে তারা খারিজ, দিন থেকে তারা মানে বাইরে রয়ে গিয়েছে, দিনের মধ্যে প্রবেশ করে, ঈমান আনে নাই। এই আয়াত থেকে মানে গোটা উম্মতের কালেক্টিভ একটা বিশেষ বৈশিষ্ট্য সাব্যস্ত হয়েছে, শ্রেষ্ঠত্ব সাব্যস্ত হয়েছে। সেটা হলো এই উম্মতেরই আসলে শ্রেষ্ঠত্ব রয়েছে, আর এই শ্রেষ্ঠত্ব কিয়ামত পর্যন্ত থাকবে। এই শ্রেষ্ঠত্ব কি থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উম্মতে মুহাম্মাদীকে সাক্ষী দিবেন অন্যান্য উম্মতের বিপক্ষে। মানে আপনার এই শ্রেষ্ঠত্ব কিয়ামতের দিন এই উম্মতের শ্রেষ্ঠত্ব ভাগী থাকবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে সাক্ষী নেবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাশরের ময়দানে কাদের বিরুদ্ধে? হ্যাঁ, অন্য উম্মতের বিরুদ্ধে। অন্য উম্মতের বিরুদ্ধে অন্য উম্মতরা বলবে যে আল্লাহ আমাদের কাছে তো কোন নবী রাসূল আসেনি, আমরা তো কিছু জানি না, এই জন্য আমরা কিছু করতে পারিনি। তোমরা কি ঠিক বলতেছো? বলছে এটাই তো আমরা জানি, আমরা তো এটাই তো বলতেছি। তখন বলছে তোমাদের এর পক্ষে কোনো মানে তোমাদের যে কথা যে সত্য নয় এর পক্ষে যদি সাক্ষী থাকে, এর পক্ষে যদি সাক্ষী থাকে তাহলে তোমরা কি বলবা? বলে আল্লাহ সাক্ষী নিয়ে আসেন। তখন উম্মতে মুহাম্মাদকে সাক্ষী হিসেবে নিয়ে আসা হবে, বলো যে এইদের কাছে যে আমি নবী এবং রাসূল প্রেরণ করেছি তোমরা কি সাক্ষী দিতে পারবা? বলছে হ্যাঁ পারবো, পারবো না কেন? আপনার কিতাবের জায়গায় জায়গায় আপনি ক্লিয়ার করে বলে দিয়েছেন যে তাদের কাছে আপনি নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন, তারা অস্বীকার করেছে। আপনি বলছেন প্রত্যেক উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছেন, সুতরাং আমরা সাক্ষ্য দিচ্ছি যে তাদের কাছে রাসূল গিয়েছে। আপনার কিতাব থেকেই প্রমাণিত, তাদের কাছে সাক্ষী গিয়েছে আপনার পক্ষ থেকে প্রেরিত রাসূল নবী এবং মানে সতর্ককারী গিয়েছে, সুতরাং তারা যেটা বলতেছে সত্য নয়। এটা এই উম্মতের খায়রিয়তটা তখন প্রমাণিত হবে। এখানে খায়রিয়ত বলতে জুমহুর আহলে তাফসীর বলেছেন খায়রিয়তটা কি? খায়রিয়তটা হচ্ছে আদালাতুহুম বিল ইজমাল, মানে বিল ইজমাল সামগ্রিকভাবে কালেক্টিভলি তাদের আদালতের বিষয়টি, তাদের মানে সত্যবাদিতার বিষয়টি, ন্যায়পরায়ণতার বিষয়টি প্রমাণিত হবে। আপনি কি দেখেন কোন ব্যক্তি যদি সত্যিকার ইসলামের উপর থাকে তিনি কি জুলুম করতে পারবে? তিনি কি মিথ্যা বলতে পারবে? তিনি কি অন্যায় করতে পারবে? তিনি কি কারো বিরুদ্ধে কথা বলতে পারবে? অসম্ভব, ইম্পসিবল। আমরা এখন মুনাফিকদের সাথে চলার কারণে, মুনাফিক এবং মানে ঈমানের নামধারী লোকদের সাথে চলার কারণে আমাদের অবস্থা হচ্ছে এই যে আমরা মনে করছি সব লোকই মনে হয় এটা ইসলাম। এটা তো আমরা যে ইসলামের সাথে আছি, এই ইসলামের সাথে আসলে ইসলামের সম্পর্ক মানে একেবারেই ক্ষীণ, একেবারেই ক্ষুদ্র।
ফলে এই কারণে এটা আমার কাছে কেমন মনে হচ্ছে, আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, কি বলতেছে, এই উম্মতের আদালত সাব্যস্ত করেছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে। ফলে এটা বড় বিষয়, বড় গুরুত্বপূর্ণ বিষয়। দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে গোটা উম্মত লা তাজতামি উম্মতি আলা দালালা, গোটা উম্মত যখন সামগ্রিকভাবে কোন একটা বিষয়ের উপর একমত হয়ে যাবে, উম্মতের মুজতাহিদিন উলামায়ে কেরাম, যারা সত্যিকার গবেষক, সত্যিকার ইসলাম সম্পর্কে বুঝেন, ইসলামের জ্ঞান যাদের কাছে রয়েছে, তারা সবাই যখন কোন একটা বিষয়ে একমত হয়ে যাবে, তাহলে এটাই হক, এর মধ্যে বাইরে কোনো হক নেই, এর বাইরে কোনো হক নেই। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করে গেছেন। আল্লাহ রাসূল এইভাবে সার্টিফাই করে গেছেন যে লা তাজতামি উম্মতি আলা দালালা, বিভ্রান্তির উপর আমার উম্মত কি হবে না, কোনোভাবেই একমত হবে না, বিভ্রান্তির উপর কোনোভাবেই আমার উম্মত একমত হবে না। সুতরাং এই উম্মত কোনোভাবেই বিভ্রান্তির উপর একমত হবে না। তাহলে এটা উম্মতের কানেক্টিভ একটা মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। সেটা হলো এই যে উম্মত কোনদিন পরিপূর্ণরূপে বিভ্রান্ত হবে না, মানে মিন আউয়ালিহি ইলা আখিরিহি বিআসরিহা, উম্মতের প্রথম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত, এবং উম্মতের পরিপূর্ণ সমস্ত মানুষগুলো একসাথে বরখাস্ত হয়ে যাবে, এটা হবে না, এটা হবে না, যেহেতু উম্মতের এটা সাব্যস্ত করে গেছেন। আসেন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের খায়রিয়তের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু তাফদীল করেছেন। তাফদীল হচ্ছে কিছু সংখ্যককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিয়েছেন একটু বেশি, আর কিছু সংখ্যককে মর্যাদা কম দিয়েছেন, মর্যাদার দিক থেকে কম বেশি করেছেন একটু। এটা আল্লাহ তাআলার সুন্নাত, সবাইকে সমান গ্রেড দেন না। তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, রাসূলদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা ওই সকল রাসূল যাদের কতকের উপর আমি কি দিয়েছি, মর্যাদা দিয়েছি, কিছু সংখ্যকের উপর মর্যাদা দিয়েছি। সুতরাং রাসূলদের মর্যাদাও সবার কি নয়, সমান নয়। সবার মর্যাদা কি সমান? মূসা আলাইহিস সালামের মর্যাদা আর দাউদ আলাইহিস সালামের মর্যাদা কি সমান? না। দাউদ আলাইহিস সালামের মর্যাদা আর আপনি শামাউন অথবা ইউসা বিন নূন আলাইহিস সালাম এর মর্যাদা কি সমান? না, সমান। মর্যাদার মধ্যে পার্থক্য আছে, মানে কার মর্যাদা বেশি, কার মর্যাদা কি কম, কার মর্যাদা কম। সুতরাং এই যে পার্থক্যটুকু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতের মর্যাদার পরে এই উম্মতের মধ্যে এক দলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গ্রেড দিচ্ছেন। এই উম্মতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন, একটা গ্রেড দিচ্ছেন। সেই গ্রেডটা হচ্ছে এই সহিহ বুখারী হাদিস, খায়রুন নাস কারনি, আমার এই উম্মতের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে, সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ মানুষ হচ্ছে কারনি, আমার সময়ের মানুষগুলো। এটাই সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। সুতরাং সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রাসূলের এই বক্তব্যের পরে আর কোনো বক্তব্য যদি নাও থাকে, এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যের পরে যদি আর কোনো বক্তব্য নাও থাকে, এটাই যথেষ্ট। সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্বের উপর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বলে গেছেন খায়রুন নাস কারনি, যে আমার মানুষদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে, মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার যুগের মানুষ যারা, তারা সাহাবায়ে কেরামদের যুগ। সাহাবায়ে কেরামদের এই যুগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 100 বছর কাছাকাছি। মানে সর্বশেষ সাহাবী যিনি মারা গিয়েছেন, কেউ বলেছেন 110, কেউ বলেছেন 107 হিজরি সনে। আর বসরাতে সর্বশেষ সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু মারা গিয়েছেন 93 হিজরি সনে, মানে 100 বছর ধরে। রাসূলুল্লাহ ইন্তেকালের 100 বছরের মধ্যেই এই অবশ্যই সাহাবায়ে কেরামরা 58 এবং 60 এর মধ্যে সাহাবায়ে কেরাম মারা গেছেন, বেশিরভাগ মারা গেছেন। আর বাকি ছিলেন যারা বেশি বয়স পেয়েছেন, তার মধ্যে সবচেয়ে বেশি বয়স পেয়েছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বেশি বয়স পেয়েছেন, তিনি একেবারেই 93, 97, কেউ বলেছেন 93, কেউ বলেছেন 97 হিজরি সনে মারা গিয়েছেন, 97 হিজরি সনে বছরতে মারা গিয়েছেন। আর আবু ওয়াকিদ আমির আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বশেষ সাহাবী যিনি মারা গিয়েছেন কুফাতে, তিনি মারা গেছেন 100, কেউ বলছেন 110 হিজরি সনে, কেউ বলছেন 107 হিজরি সনে। মানে এই হচ্ছে মূলত সাহাবায়ে কেরামদের যারা মারা গিয়েছেন তাদের মানে এই সময়টা, এই পিরিয়ডটা সাহাবায়ে কেরামদের এই সময়টা হচ্ছে খায়রুন নাস,
এরা হচ্ছে মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ এরা হচ্ছে সাহাবায়ে কেরামগণ। তাহলে বুঝা গেল যে এই উম্মতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদলকে কি করেছেন, অনেক উপরের মর্যাদা নিয়ে গেছেন। সে যে খাইরুন নাস কারনি, মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার সময়ের মানুষরা, এরা আমার সময়ের মানুষ বলতে সাহাবায়ে কেরামদেরকে বুঝে। তারপরে বললেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা আসবে তারা, দ্বিতীয় দল হচ্ছে তাবেঈ যারা আছেন তারা, যারা সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন। সাহাবী কাকে বলা হয় থাকে, সাহাবী কাকে বলা হয় থাকে, এটা আপনারা অনেকে জানেন থাকার কথা। যে কোনো একজন দেখি সাহাবী কাকে বলা থাকে, সাহাবী পরিচয়, তিনি রাসূলকে দেখেছেন, তিনি সাহাবী, এই কথা ঠিক আছে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো শাব্দিক অর্থ করলেন। সাহাবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী, এটা তো শাব্দিক অর্থ করলেন। যে সাহাবীর পরিচয় কি? জি, এই কথা ঠিক আছে, কিন্তু এর মধ্যে একটা ভুল আছে। সে ভুলটা হচ্ছে মানে অন্ধ সাহাবী রাসূলুল্লাহ কিন্তু জীবন করে দেখেন নাই, দেখছেন নাকি? না, এই জন্য হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাক্ষাৎ হয়েছে, যেমন মান লাকিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাক্ষাৎ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছেন এবং ঈমানের উপর মৃত্যুবরণ করেছে, এই তিনটি শর্ত। কারণ অনেক অন্ধ সাহাবী ছিলেন, রাসূলুল্লাহকে দেখেননি। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ ছিলেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, তো কিন্তু সাহাবী। এই কারণে মানে যদি দেখেছেন বলা হয় তাকে রুবিয়া সাব্যস্ত হতে হবে, দেখা সাব্যস্ত হতে হবে। আর সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে লোকই হচ্ছে সত্য। সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সাক্ষাৎ হয়েছে কিনা, সাক্ষাৎ হয়েছে, এতটুকুই যথেষ্ট। তাহলে সাহাবায়ে কেরামদের পরিচয় হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে এবং তারপর ঈমান এনেছে এবং ঈমানের উপর মৃত্যু হয়েছে। শর্ত হচ্ছে ঈমানের উপর মৃত্যু হয়েছে। যদি ঈমানের উপর মৃত্যু না হয়ে থাকে তাহলে তিনি সাহাবী হিসেবে বিবেচিত হবে না। তাহলে এই মর্যাদা পাবেন সাহাবীরা। সাহাবীদের পরবর্তী সময় তাবেঈ, দ্বিতীয় দল হচ্ছে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবীদের পরে যারা আসছেন তারা, এরা হচ্ছে তাবেঈ। তাবেঈ হচ্ছে যারা সাহাবায়ে কেরামদের সাথে সাক্ষাৎ করেছেন, সাহাবায়ে কেরামদের যাদের সাক্ষাৎ হয়েছে এবং এটা প্রমাণিত হয়েছে যে তারা তারা সাহাবায়ে কেরামের সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে, যদিও তিনি সাহাবায়ে কেরামদের কাছ থেকে হাদিস বর্ণনা করেন নাই। এটা বিশুদ্ধ বক্তব্য। মানে এই সত্য নয় যে তাবেঈ হতে হলে তিনি সাহাবী এর কাছ থেকে হাদিস বর্ণনা করতে হবে। অনেকে আছেন তিনি হাদিস বর্ণনা করেন নাই, হাদিস বর্ণনা না করার কারণে যেমনি ভাবে কোন সাহাবী রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পর কিন্তু যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস বর্ণনা না করে থাকেন তাহলে তিনি সাহাবী হবেন না, বিল ইজমা হবেন। সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমতে তিনি কি হবেন, সাহাবী হবেন। ঠিক অনুরূপ ভাবে তাবেঈ যদি কোন সাহাবীর কাছ থেকে হাদিস বর্ণনা নাও করেন তিনি তাবেঈ হবেন, তিনি কি হবেন, তাবেঈ হবেন। যদিও আলেমদের মধ্যে কেউ কেউ খারাপ করেছেন, কেউ বলেছেন না তাবেঈ হতে হলে যিনি সাহাবীদের কাছ থেকে সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়েছে সে তো ঈমানের সাথে কোনো সন্দেহ নেই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে সাহাবী যেই হাদিস বর্ণনা করেছেন তিনি ওই তাবেঈ ওই সাহাবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। হাদিস বর্ণনায় এই শর্তটুকু এখানে মানে সঠিক নয়। এই ক্ষেত্রে অনেক তাবেঈ আছেন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে দেখেছেন, কিন্তু সাহাবীদের কাছ থেকে হাদিস বর্ণনা করেননি, বর্ণনা সাব্যস্ত হয় নাই, তারা কিন্তু তাবেঈ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি সাহাবী ছিলেন না তাবেঈ ছিলেন নাকি তাবেঈ ছিলেন না, এই নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। তার কাছ থেকে কোন কোন বর্ণনাকারী কথা উল্লেখ করেছেন যে তিনি বলেছেন যে আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একাধিকবার দেখেছি, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একাধিকবার দেখেছি। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন কোন সাহাবীর কাছ থেকে
সরাসরি কোনো রেওয়াজ বর্ণনা করেছেন কারো কোনো সনদে আসেনি। প্রথম কথা হচ্ছে মানে আমরা সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে বুঝার মানে পদ্ধতি বের করবো, তো একটা পদ্ধতি থাকতে হবে। তো যদি কোনো মানে তাবেঈ বর্ণনা করেন যে আমি অমুক সাহাবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছি, তাকে দেখেছি বা তার কাছ থেকে শুনেছি, তাহলে তো নিশ্চয়ই দেখেছেন, কোনো সন্দেহ নেই, না দেখলে তো বলতেন না, ঠিক না? কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কোনো মানে সাহাবীর কাছ থেকে কোনো হাদিস বর্ণনা করেছে, এটা প্রমাণিত হয়নি। কোনো হাদিস বর্ণনা করেছেন প্রমাণিত হয়নি। কিন্তু বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে সাব্যস্ত হয়েছে তিনি বলেছেন যে তিনি আনাস ইবনে মালিকের দরজা বহুবার দেখেছেন। আবার কেউ কেউ বলেছে তিনি মানে আরো অন্যান্য সাহাবীকেও দেখেছেন। হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে তিনি সাহাবীকে দেখেছেন। এটা মানে সহিহ বর্ণনায় সাব্যস্ত হয়েছে। যদি তা হয় তাহলে তিনি তাবেঈ, যদি তা হয় তাহলে তিনি তাবেঈ। হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলামুন নুবালার মধ্যে আপনারা যদি দেখেন দেখবেন যে তিনি বলেছেন যে তিনি তাবেঈ। বাকি এটা মানে ফকিহগণের মধ্যে ইখতিলাফ রয়েছে যে তিনি কি তাবেঈ ছিলেন কি ছিলেন না। তবে যেহেতু কোনো সাহাবীর কাছ থেকে বর্ণনা পাওয়া যায়নি সরাসরি, তিনি কি সাহাবীকে দেখেছেন এর কোনো সুস্পষ্ট সূত্র পাওয়া যায়নি। এই সূত্রগুলো রয়েছে, সবগুলো সূত্রের মধ্যেই কি রয়েছে, বিতর্কিত সূত্র রয়েছে। বিতর্কিত সূত্র থাকার কারণে যদি শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ বক্তব্যকে আমরা অগ্রাধিকার দিই, তাহলে বলতে পারি যে তিনি তাবেঈ ছিলেন। তবে তিনি জন্মগ্রহণ করেছেন ৮০ হিজরি সনে। তিনি জন্মগ্রহণ করেছেন কি ৮০ হিজরি সনে। তো ৮০ হিজরি সনে জন্মগ্রহণ করেছেন, তখন অনেক সাহাবী জীবিত ছিলেন। মানে তখন তো সাহাবীদের মধ্যে মোটামুটি উল্লেখযোগ্য কিছু সাহাবী জীবিত ছিলেন। মানে অনেক বলতে পারে বেশিরভাগ নয়, বেশিরভাগ তো আমি বলেছি যে ৫৮ থেকে ৬০-এর মধ্যে শেষ হয়ে চলে গেছে। কিন্তু মানে ৮০-তে মানে যারা বয়োবৃদ্ধ ছিলেন, যারা যে সমস্ত সাহাবীরা ছোট মানে সাহাবী ছিলেন, তারা মানে যাদের বয়স বেশি পেয়েছেন তারা জীবিত ছিলেন, তারা জীবিত ছিলেন। তো তাদের মধ্যে আনাস ইবনে মালিকের কথা তো বললামই। তারপরে আবু ওয়াকিদ আমির আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা তো বললামই, তিনি তিনি জীবিত ছিলেন। এভাবে আরো অনেকে জীবিত ছিলেন, অনেকে জীবিত ছিলেন। কিন্তু ইমাম রহমতুল্লাহ আলাইহি যে কারণে সন্দেহ করা হচ্ছে, সে কারণ কি ইমাম রহমতুল্লাহ আলাইহি প্রথম জীবনে কখনো ইমাম রহমতুল্লাহ আলাইহি কুফা থেকে বের হন নাই। ইমাম রহমতুল্লাহ কুফা থেকে বের হন নাই। উনি যদিও ৮০ হিজরি সনে জন্মগ্রহণ করে থাকেন, একটা লম্বা সময় জীবনে, মনে করেন আমি জন্মগ্রহণ করেছি এত, কিন্তু আমি যদি ২০ বছর বা ৩০ বছর মানে আমার বাড়িতেই থাকি, তাহলে তো আমি আর ঢাকা শহর দেখিনি, ঠিক না? তখন একথা বলতে হবে আমি ঢাকা শহর দেখিনি, এটাই বলতে হবে যে ৩০ বছর পরে যদি আসি তাহলে আমি ঢাকা শহর দেখেছি কত বছর পরে, ৩০ বছর পরে। কিন্তু ৩০ বছর আগে তো ঢাকা শহর ছিল, তো ছিল না, আমি দেখি নেই, আমি আসিনি, এই জন্য দেখি নেই। সাহাবায়ে কেরামরা ছিলেন, কিন্তু সাহাবায়ে কেরামদের কাছে না গেলে তো মানে দেখা হবে না, না গেলে তো দেখা হবে না। এই কারণে সম্ভবত সাহাবায়ে কেরামদের সাথে সাক্ষাৎ হয় নাই। তবে কোনো সাহাবী থেকে তার রেওয়ায়াত পাওয়া যায় না, তার রেওয়ায়াত পাওয়া যায় না। কিন্তু তিনি অবশ্যই তাবিঈনের যুগে মানে তখন যে মানে মুতাকাদ্দিমিন তাবিঈন যারা ছিলেন সকলের সাথে তার সাক্ষাৎ হয়েছে, বরং সবাই সময়ের লোক ছিলেন, সবার সময়ের লোক ছিলেন। ৩ নম্বর হচ্ছে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসবে তাবেঈন, তাবিঈদের যারা অনুসারী হবে তারা। এই ৩ দলের লোকের ব্যাপারে এই উম্মতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়ে গেছেন। এরা হচ্ছেন মানে আল কুরুনুল মুফাদ্দালা, ৩টি ফজিলতের সময়ের মানুষ। সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ, তবে তাবিঈদের যুগ। এই যুগের মানে এই ৩ যুগের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা ফজিলতের কথা উল্লেখ করেছেন, শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করেছেন। সুতরাং এই সময় যারা ঈমান এবং আমলের উপর অবিচল ছিল তাদের মর্যাদা, আর এরপরে যারা আসবে তাদের ঈমান এবং আমলের মর্যাদা সমান হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন তার ব্যাপারে, আর যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাক্ষ্য দেন নাই তারা কি সমান হবে? প্রশ্নই আসে না। সুতরাং এই উম্মতের মধ্যে তাদের সাক্ষ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কি করেছেন? অত্যন্ত সম্মানিত করেছেন। এবার আসুন যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম, এদের মধ্য থেকে সবচেয়ে বেশি মর্যাদা পেয়েছে সাহাবায়ে কেরামগণ। সাহাবায়ে কেরামগণ মর্যাদা পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলাদা মর্যাদা দিয়েছেন। এবং উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে ঈমান এবং আমলের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে উদাহরণ হিসেবে পেশ করেছেন। উদাহরণ হিসেবে পেশ করা সাহাবায়ে কেরামদেরকে এটাই প্রমাণ হয় যে
মানে উম্মত যদি অনুসরণ করতে চায় তাহলে অনুসরণ করতে পারবে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে পারবে। সেখানে কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 137 নম্বর আয়াত, 137 নম্বর আয়াত, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا, যদি তারা ঈমান আনে, এটা সবার কথা বলা হচ্ছে। فَإِنْ آمَنُوا, যদি তারা ঈমান আনে, بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ, যেভাবে তোমরা ঈমান এনেছো ঠিক সেইভাবে তোমাদের মতো করে যদি ঈমান আনে, فَقَدِ اهْتَدَوْا, তাহলেই তারা হেদায়েত পাবে। দেখেন সাহাবায়ে কেরামের ঈমানের মডেলটাই হচ্ছে মূলত একমাত্র মডেল। এটা আল্লাহ তাআলা বলতেছেন ফাকাদ ইহতাদাউ, তাহলেই তারা হেদায়েত লাভ করবে। হেদায়েত লাভ করতে হলে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মডেল হিসেবে মানে পেশ করেছেন ঠিক সেভাবে ঈমান আনতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এইখানে কি করেছেন স্পষ্ট করে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। এই আয়াতটি দলিল, এই আয়াত হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দলিল কিসের? সেটা হলো ঈমান এবং আমলের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের অনুসরণ করা, এবং সাহাবায়ে কেরামদের অনুসরণ করলে হেদায়েতের নিশ্চয়তা রয়েছে, এটা এই আয়াতের মাধ্যমে সাব্যস্ত হয়। সাহাবায়ে কেরামদের যদি আমরা সত্যিকার অনুসরণ করতে পারি তাহলে হেদায়েতের নিশ্চয়তা রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি তারা সেভাবে ঈমান না এনে বিমুখ হয়, মুখ ফিরে যায়, ওয়া ইন তাওয়াল্লাউ, যদি ফিরে যায়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে নিশ্চয়ই তারা বিরোধের মধ্যে লিপ্ত হয়ে যাবে, বিরোধে পতিত হবে। কি অবস্থা দেখেন, আজকে গোটা বিশ্বের মুসলিম উম্মার দিকে যদি তাকান, ওই সাহাবায়ে কেরামদের যে মডেল, সেই মডেল বাদ দিয়ে নিজেদের মন গড়া মডেলে যাওয়ার কারণে শিকাক নয়, শিকাক এবং নিফাক দুইটাই হয়ে গিয়েছে। শিকাকের সাথে নিফাক হয়ে গেছে। শিকাক তো হচ্ছে পরস্পরের মধ্যে বিরোধ হওয়া, আর নিফাক হচ্ছে অন্তরের মধ্যে মুনাফিকি চলে আসা। ঠিক প্রত্যেকের অন্তরের মধ্যে যেমনি ভাবে শিকাক তৈরি হয়েছে, যেমনি ভাবে বিরোধ তৈরি হয়েছে, ঠিক পাশাপাশি অন্তরের মধ্যে মুনাফিকও চলে এসেছে সাহাবায়ে কেরামদের অনুসরণ না করার কারণে। ফাইন্নামা হুম ফি শিকাক, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে শাস্তির কথা উল্লেখ করে দিয়েছেন, খুবই ক্লিয়ার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে মডেল হিসেবে উল্লেখ করে, সাহাবায়ে কেরামদেরকে হিদায়াতের মানদণ্ড হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়ে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলতেন সাহাবায়ে কেরামদেরকে যদি বাদ দেওয়া হয়ে থাকে তাহলে তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা এই হবে যে তারা একেবারেই পরস্পর বিরোধের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এটা তাদের জন্য শাস্তি তৈরি করতে হবে। আর আপনি এবং আপনার সাথে যারা আছে তারা আপনার জন্য তাদের ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট। দেখছেন, ক্লিয়ার করে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্লিয়ার করে যে আপনার জন্য তাদের ব্যাপারে আল্লাহই যথেষ্ট। আপনি নিয়ে চিন্তা করতে হবে না। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সব শুনেন এবং সব বিষয়ে প্রাজ্ঞ, সব বিষয়ে তিনি জ্ঞান রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয়ে জ্ঞান রাখেন। এই আয়াত থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরামদের অনুসরণের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাদেরকে দিক নির্দেশনা করেছেন, এবং সাহাবায়ে কেরামের অনুসরণ আমাদের জন্য হেদায়েতের পথ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন। আসুন এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হলো এই যে সাহাবায়ে কেরামদের অনুসরণের বিষয়কে, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের আরো প্রশংসা করেছেন। তাদের অনুসরণের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সন্তুষ্টির বিষয়টিও যুক্ত করে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের অনুসরণের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির বিষয়টিকে যুক্ত করে বলেছেন সূরা আত-তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে। সূরা আত-তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুন, যারা আস-সাবিকুন অগ্রগামী, আল-আউওয়ালুন প্রথম পর্যায়ে যারা অগ্রগামী, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা প্রথম পর্যায়ের অগ্রগামী সাহাবী যারা ছিলেন তাদের কথা বলতেছেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা এই জন্য আস-সাবিকুন আল-আউওয়ালুন বলেছেন, কারণ তারা দ্বীনের ব্যাপারে খুব দ্রুত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে আসছিলেন। এই জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সাবিকুনদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আল-আউওয়ালুন, যারা প্রথম পর্যায়ে এসেছেন, মিনাল মুহাজিরিন আনসার।
ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, এরপরে যুক্ত করেছেন ওয়াল্লাযীনা, আর যারা ইত্তাবাউহুম তাদের অনুসরণ করবে, বিইহসানিন, ইহসানের সাথে উত্তম ভাবে। উত্তম ভাবে ইহসান বলতে বোঝায় ঠিক আল্লাহ এবং তার রাসূল যেভাবে আনুগত্য করতে অনুসরণ করতে বলেছেন ঠিক সেই পদ্ধতিকে মেনে, সুন্নাহ এর পদ্ধতি এবং ইখলাসের পদ্ধতি অনুযায়ী যারা আল্লাহ এবং তার রাসূলের এই পদ্ধতি মেনে অনুসরণ করবে, ওয়াল্লাযীনা তাবাউহুম তাদেরকে অনুসরণ করবে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট। দেখছেন, তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরামদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা যুক্ত হবে এবং যারা তাদের অনুসরণ করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, ওয়ারাদু আনহু, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহু মানে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, ওয়ারাদু আনহু তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আর আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত কি করেছেন, তৈরি করে রেখেছেন, তাজরি তাহতাহাল আনহার, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, তারা যে জান্নাতে চিরস্থায়ীভাবে বসবাস করবে। যালিকাল ফাওজুল আযীম, এটা হচ্ছে তাদের জন্য মহা বিজয় বা মহা মানে পুরস্কার। আল্লাহ তাআলা এখানে মহা সফলতার কথা উল্লেখ করেছেন সাহাবায়ে কেরামদের ব্যাপারে। আসেন তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে সাহাবায়ে কেরামদের অনুসরণের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সন্তুষ্টির সাথে যুক্ত করে এটা ক্লিয়ার করেছেন যে আমরা যদি সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে থাকি তাহলে আমরা এই পথে সত্যিকার ভাবে আমরা কি করতে পারবো, সেই সফলতা লাভ করতে পারবো। সেই সফলতার মানে মূল বিষয় হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত লাভ। এটা এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে সালফে সালিহিনের অনুসরণটা, সাহাবায়ে কেরামদের অনুসরণটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা করেছেন এবং এর মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আসলে এরপরে যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই সাহাবায়ে কেরামদের অনুসরণের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের সত্যবাদিতা এবং দ্বীনের ব্যাপারে যে তারা কোন ধরনের পরিবর্তন করে নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সাক্ষী দিয়েছেন। এখান থেকে এটা প্রমাণিত হয় যারা এই আকীদা পোষণ করে যে সাহাবায়ে কেরাম দ্বীনের ব্যাপারে কিছু পরিবর্তন করে মন গড়া পরিবর্তন করে দিয়েছেন, তারা সাহাবায়ে কেরামদের উপর বর্বরতার তুহমত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে যেভাবে দ্বীন রেখে গেছেন, সাহাবায়ে কেরামগণ দ্বীনের একটা অক্ষর পর্যন্ত পরিবর্তন করেননি। কিন্তু শিয়া রাফিজি সম্প্রদায় আপনি যদি দেখেন আপনি আশ্চর্য বোধ করবেন, এই শিয়া রাফিজি সম্প্রদায় তারা সাহাবায়ে কেরামদের ব্যাপারে তাদের আকীদা হচ্ছে এই যে সাহাবায়ে কেরাম মৌলিক ইসলামের যে বিষয় সেটাই কি করেছে, গোপন করে ফেলেছে। তাদের বক্তব্য আমাদের ঈদ হচ্ছে দুটি, ঈদ উল আযহা এবং ঈদ আল ফিতর। আর তাদের একটা সবচেয়ে বড় ঈদ যেটা যেটা তাদের জন্য সবচেয়ে বড় ঈদ, সেই ঈদের নাম হচ্ছে ঈদ গাদির হুম। নাম শুনছেন কিনা? এই ঈদের নাম কি? ঈদ গাদির হুম। গাদির হুম ঈদ, এটা কোনদিন শুনলেন? কোনদিন শুনলেন? ঈদ গাদির হুম হচ্ছে শিয়াদের সবচেয়ে বড় ঈদ, গাদির হুম। এই ঈদ আগে বাংলাদেশে হতো না, গত 2 বছর থেকে গত বছর হয়েছে, এই বছর হয়েছে বাংলাদেশ নতুন করে চালু হচ্ছে এই ঈদ। শিয়া রাফিজিদের বাংলাদেশের মধ্যে একটু তাদের কি বাড়তেছে, মানে প্রভাব বাড়তেছে, একটু তাদের হরকত বরকত হচ্ছে। আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে গুরুত্ব দিতে হবে, অন্যথায় এই রাফিজি সম্প্রদায় আমাদের লোকদের ঈমান নিয়ে চলে যাবে। মাগুরা, কুষ্টিয়ার একটা অংশ, কুষ্টিয়া, কালাচাঁদপুর, এই সমস্ত এলাকায় মানে বেশিরভাগ লোক শিয়া হয়নি। যে খবর আমরা বসে আছি,
আমরা বেখবর বসে আছি। তারপরে ঠিক অনুরূপ ভাবে দিনাজপুরের দিকেও, এমনকি আপনি বগুড়া শিবগঞ্জে আমার একটা মাদ্রাসা আছে। আমার মাদ্রাসার পূর্ব দিকের একটা এলাকায় শুনছি নাকি যে শিয়া রাফিজির একটা বড় ধরনের মার্কাজ করার চিন্তা করতেছে, এবং সেখানে রাফিজিদের এটাকে কি বলা হয়, তাকে থেকে ইরান থেকে লোক এসে সেখানে প্রোগ্রাম করেছে গ্রামের ভিতরে। এটা হলো একেবারে গ্রামের ভিতরে, শিবগঞ্জ, বগুড়া শিবগঞ্জের মধ্যে। বগুড়া আপনারা যখন থেকে মোকামতলা যাবেন, মোকামতলা থেকে পশ্চিম দিকে এই জায়গা, তাহলে বুঝে যাচ্ছে যে তারা হরকত করতেছে। হরকত মানে যে জবর পেশ না, হরকত তো আপনারা পড়তে পারি, হরকত যে জবর পেশকে বলা হয়। হরকত যে জবর পেশ না, হরকত হচ্ছে আন্দোলন করতেছে, তারা ভিতরে ভিতরে আন্দোলন করতেছে, কাজ করতেছে। বুঝতে পেরেছেন? যে জবর পেশ দিচ্ছে না, তারা মানুষদেরকে শেষ করে দিচ্ছে, মানুষের ইমান খেয়ে ফেলতেছে। তাদের একটাই কাজ, সেটা হচ্ছে এই সুন্নি মুসলিমদেরকে তারা এটা বুঝাচ্ছে যে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিন রেখে গেছেন, সাহাবায়ে কেরাম এই দিনকে পুরো বিকৃত করে দিয়েছে, পুরো পরিবর্তন করে দিয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করলেন, বিদায় হজ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা করে আসলেন। মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন 14 তারিখ। 14 তারিখ রাসূলুল্লাহ রওনা করলেন। রওনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে আসতে বর্তমানে একটা জায়গা আছে, এটা রাবেগ এবং জিদ্দার মাঝখানে, মাঝামাঝি রাবেগ এবং জিদ্দার মাঝামাঝি, তবে রাবেগ থেকে কাছে, জিদ্দা থেকে দূরে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে মানে একেবারেই ভিতরের দিকে একটা কূপ আছে। এই কূপের নাম হচ্ছে মানে গাদির কূপ। এই কূপের নাম হচ্ছে গাদির। গাদির বলা হয় তাকে পুকুর, গাদির বলা হয় পুকুর। মানে ওখানে যেহেতু পানি পাওয়া যেত, এই জন্য এটাকে গাদির বলা হতো, জায়গাটা হচ্ছে কূপ। বুঝতে পেরেছেন? কেউ কেউ বলেছেন যে এই নামটা ওখানে পরিচিত ছিল না, এটা শিয়ারাই তৈরি করেছে। আর কেউ বলছে না, এই নামটাই পরিচিত ছিল। হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলামুল বালার মধ্যে আর অন্যান্য জায়গায় এটা উল্লেখ করেছেন যে না, এই জায়গার নাম হচ্ছে মানে গাদির কূপ নামে এটা পরিচিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কিছু কিছু সাহাবী এসে ফিসফিস করে কিছু কথা বললেন। ফিসফিস করলে কি বললেন? বললেন যে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা বিষয় নিয়ে বিতর্ক, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এর বিষয় নিয়ে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ইয়ামান থেকে আসছেন, আসার সময় তিনি মানে অনেক মানে যাকাতের সরকার অনেক সম্পদ মানে অনেক কিছু নিয়ে আসছেন। তো সাহাবায়ে কেরাম মনে করতেছেন যে মানে এগুলো আলী ইবনে আবি তালেবের জন্য নিজে নিয়ে আসছেন। এখন সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ এগুলো নিয়ে সমালোচনা করতেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে মানে এদের মধ্যে হয়তো কেউ কেউ কারো উদাহরণ হতে পারে। যেমন উদাহরণটা অসংখ্য কিছুই না, মানুষের মধ্যে ভুল ভুল মরণ প্রকৃতির মধ্যে একটা, অথবা কেউ ধারণা করে নেই, কিন্তু শয়তান এসে এখানে কি করতেছে, মানে কাজ করতেছে। ফলে কেউ কেউ এসে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু সম্পর্কে একটু মন্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। এই মন্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলে যে তোমরা সবাই এখানে অবতরণ করো। সবাই অবতরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এই যাদের মধ্যে এই ভুল ধারণা মানে কাজ করতেছিল, তাদের এই ভুল অপনোদন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ক্লিয়ার বক্তব্য সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন। সেই ক্লিয়ার বক্তব্যের মধ্যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু সম্পর্কে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে আলীউন মিন্নি ওয়া আনা মিনহু। আলী তোমরা জেনে রাখো, আলী আমার একটা মানে অংশ, আলী আমার কাছ থেকে, মানে আমার সাথে তার সম্পর্ক রয়েছে, আর তার সাথে আমার সম্পর্ক রয়েছে। সুতরাং আমরা পরস্পর বিচ্ছিন্ন এইভাবে তোমরা মনে করো না, এইভাবে তোমরা ধারণা করো না।
সুতরাং আলী সম্পর্কে তোমরা মন্তব্য করার ক্ষেত্রে এটা খেয়াল রাখবে যে তোমরা এই মন্তব্য কি আমার দিকে ঠুকে মারছো কিনা, তোমাদের এই মন্তব্যটা কি আমার দিকে আসতেছে কিনা। কোন কোন রাওয়াতের মধ্যে এসেছে, হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনতা মিন্নি কামানজিলাতি হারুন বিন মূসা, যে আলী তোমার মর্যাদা হচ্ছে আমার কাছে এমন পর্যায়ে, মানে যেমন হারুনের মর্যাদা ছিল মূসার কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা আর হারুনের মর্যাদা কি সমান ছিল? হারুন হচ্ছে মূসার একজন বড় ভাই, এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূসা আলাইহিস সালাম নিজেই আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে নবুয়ত নিয়ে নিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার ক্ষেত্রে একটু মানে মূসা আলাইহিস সালামের জড়তা ছিল, কথা বললে কথা ক্লিয়ার বোঝা যেত না। তো মূসা আলাইহিস সালাম দেখলেন যে যদি আমাকে বিভিন্ন জায়গায় কথা বলতে যেতে হয়, এখন আমি যদি যাই আর কথা ক্লিয়ার বলতে না পারি, মানুষ তো আমার কথা শুনবে না। ফলে আল্লাহ তার কাছে দরখাস্ত করলেন যে আপনি আমাকে মানে হারুন আখি উশদুদ বিহি আজরি, হারুন আখি, হারুন আমার ভাই, উশদুদ বিহি আজরি, তার মাধ্যমে আমাকে আর একটু শক্তিশালী করে দেন, আমার কোমরটা একটু শক্তিশালী করে দেন, কারণ তার কথা ভালো, তার কথা ক্লিয়ার, সে আফসাহু মিন্নি লিসানান, আমার থেকে তার মানে মুখের ভাষা ক্লিয়ার। ফলে আল্লাহ রাব্বুল আলামিন হারুনকে কি করলেন? নবী বানিয়ে। তো হারুন এর মর্যাদা মূসা আলাইহিস সালামের কাছে নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ মর্যাদা ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বললেন যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু লক্ষ্য করে বললেন, আহে আলী আনতা মিন্নি বিমানজালাতি হারুন মিন মূসা, মূসার কাছে হারুনের মর্যাদা যেমন, ঠিক তোমার মর্যাদাও আমার কাছে এমন। আচ্ছা, এর মাধ্যমে কি সাব্যস্ত হয়? এর মাধ্যমে সাব্যস্ত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু ভালোবাসতেন, কোনো সন্দেহ নেই। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে লালন পালিত পালিত হয়েছে, এটা জানেন কিনা আপনারা? বালক সন্তান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে লালিত পালিত হয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেবের ঘরে লালিত পালিত হয়েছেন, আবু তালেব যখন মারা গিয়েছে, রাসূলুল্লাহ দেখলেন যে আমাকে যেহেতু আবু তালেব এত কষ্ট করে লালন পালন করেছে, আবু তালেবের এই দায়িত্বটুকু যেহেতু আমি পরিশোধ করে দিই, তাহলে আলী ইবনে আবি তালেবের লালন পালনের পরিপূর্ণ দায়িত্ব রাসূলুল্লাহ নিজের উপর নিয়েছেন, নিজের উপর নিয়েছেন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু লালিত পালিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, তখন আবু তালেবের কিছুই ছিল না, এবং আলী ইবনে আবি তালেবের জন্য কিছুই ছিল না, কিছুই ছিল না, ছিল না বলতে কিছুই ছিল না, এমনকি থাকার জায়গাও ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে লালিত পালিত। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলী ইবনে আবি তালেবের মর্যাদার ব্যাপারে দুনিয়ার কেউ দ্বিমত পোষণ করে নাই, দুনিয়ার কেউ দ্বিমত পোষণ করে নাই। এখন শিয়া রাফিজি সম্প্রদায় তারা বলতেছে যে এই গাদির খুমের এই বক্তব্যকে সামনে রেখে তারা বলতেছে যে গাদির খুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একসাথ করে যে বিষয়টি বলেছেন, সেটা গোটা এই উপস্থিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তখন হয়তো করেছেন কতজন লোক জানেন কিনা আপনারা? 1,15,000 লোক। এটি ইবনে সাইয়্যিদিনাস রাহিমাহুল্লাহ তাআলা তার উল আসরের মধ্যে উল্লেখ করেছেন। 1,15,000 এর মধ্যে ওখানে 15,000 মাইনাস করলাম, মানে বেশি বিভিন্ন জায়গা থেকে আগত না, এর মধ্যে 15,000 না 40,000 চলে গেছে। অন্তপক্ষে 40-50,000 তো ছিল, ঠিক না? যারা মদিনার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসতেছে, ফিরে আসতেছে, আর বাকিরা হয়তো অন্য জায়গা থেকে আসছে, তারা অন্যদিকে চলে গেছে। কিন্তু মানে যদি 40-50,000 এই সাহাবী, মানে তারা বলতেছে, শিয়া রাফিজি সম্প্রদায় বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একত্রিত করে সাহাবায়ে কেরামদের কথা সবার কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছেন যে আমার মৃত্যুর পর আলী ইবনে আবি তালেব হচ্ছে আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত ওলি এবং ওসি আমার, সুতরাং সেই হচ্ছে খেলাফতের একমাত্র হকদার। এটা এই সাহাবায়ে কেরামগণ গোপন করে গেছেন, নাউযুবিল্লাহ। এটা 18 জিলহজের ঘটনা। কত জিলহজ? 18 জিলহজ। ফলে এই শিয়া রাফিজি সম্প্রদায় 18 জিলহজ হচ্ছে তাদের সবচেয়ে বড় ঈদের দিন, ঈদ গাদির খুব, এটার নাম। তারা বলেন যে এই দিনই
আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওসি হিসেবে রাসূলুল্লাহ ঘোষণা করে গেছেন। আর সাহাবায়ে কেরাম এই মানে এই যে বক্তব্য, এই বক্তব্যটা আমি আলোচনা করেছি। আপনার আজাদির খুন সম্পর্কে আমার একটা আলোচনা আছে, নেটে আমার একটা আলোচনা আছে। এই বক্তব্যটা হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্যগুলো সাহাবায়ে কেরাম সব বর্ণনা করেছেন, তারা সাহাবীরা বর্ণনা করেছেন। কারণ সাহাবীরা যারা উপস্থিত ছিলেন তারা তো ঘটনার সাক্ষী, ইতিহাসের সাক্ষী, ঘটনার সাক্ষী, সবকিছুর সাক্ষী। সুতরাং কিভাবে জালিয়াতি করতে পারে? তারা বলতেছে যে এই সমস্ত সাহাবী সবগুলো মুরতাদ হয়ে গিয়েছে এই জন্য যে যেহেতু তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তকে কি করেছে, পরিবর্তন করে দিয়েছে। এত বড় ঈদ, এই 18 জিলহজ ঈদে গাজীর খুম বাংলাদেশে জীবনে কোনদিন পালিত হয় না, গত বছর পালিত হয়েছে, এবছর পালিত হলো। সতর্ক হতে হবে রাফেজিরা বাংলাদেশে কিভাবে কাজ করতে পারে। এবছর রাফেজিরা আশুরা উপলক্ষে মোহাম্মদপুর থেকে একটা বড় তাজিয়া মিছিল বের করেছে, মুসলিম দালান থেকে একটা বড় তাজিয়া মিছিল বের করেছে। রাফেজিরা দুটি তাজিয়া মিছিল বের করেছে এবং পুরো দিন ব্যাপী তাদের তাজিয়া বিভিন্ন প্রোগ্রাম তারা করেছে। এই প্রোগ্রাম করেছে কিন্তু এরা সবাই শিয়া না, বেশিরভাগ সাধারণ পাবলিক কিচ্ছু বুঝে না। তারা মনে করছে এখানে গেলে বিরিয়ানি পাওয়া যাবে, বিরিয়ানির মাধ্যমে যে তার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, বিরিয়ানি খেয়ে যে সে তার ঈমান বিক্রি করে দিচ্ছে, এই খবরটুকু তাদের কারণে। এবং এটাকে প্যাট্রোনাইজ করতেছে, বিভিন্ন গ্রুপ প্যাট্রোনাইজ করতেছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের এই বাংলাদেশ থেকে সে রাফেজিদের সকল ইমাম নয়, সেটি শয়তান মূলত আসলে না, সকল ইমাম মারা গিয়েছে। আলী খামেনাই তারা যে শেষ কীর্তি নাম দিয়েছে, এই শেষ কীর্তিতে বাংলাদেশ থেকে 600 সাংবাদিক দাওয়াত দিয়েছে। মানে 600 সাংবাদিকের কাজ কি জানে চিন্তা করেন, মানে যাতে করে মানে আর একজনও মানে সাংবাদিক বাকি না থাকে, সবাই শিয়াদের প্রশংসা করবে। ফলে আমি একবার একটা লেখা শুধু আশির পক্ষে দিয়েছিলাম, লেখার বিষয়বস্তু শিয়াদের কোন নামও উল্লেখ করে দেয়, কোন জায়গায় শিয়াদের একটা শব্দ উল্লেখ করি নাই। লেখার বিষয়বস্তু ছিল আমার সেটা হলো এই যে আশুরা দিবস শোক দিবস নয়, শুকরিয়া দিবস। মানে এখানে কোন শিয়াদের কোনো কথা আছে? কোন কিছু আছে শিয়াদের? কিন্তু একটা শব্দ এবং কোন জায়গাতে মানে পুরো লেখার মধ্যে কোথাও শিয়া শব্দই উল্লেখ করে নেই, সে শব্দই উল্লেখ করে নেই। নয় জীবন তলা বললো যে স্যার আপনার লেখা তো আমরা এই শিরোনামে প্রকাশ করতে পারবো না, আমরা যদি আপনি অনুমতি দেন একটু কাটছাট করে শিরোনামটা পরিবর্তন করে লেখাটা ছাপাই। কাটছাট করে আপনার কি লিখবেন আমি তো জানি না, কোনটা রাখবেন কোনটা রাখবেন না সেটাও তো আমি জানি না। বলে আমরা শুধু ফজিলতের কথাগুলো রেখে তারপরে মানে আশিরার ফজিলত উপলক্ষে মানে একটা লেখা দিয়ে দিই, আপনার লেখাটা ফজিলতের অংশটুকু দিয়ে দিই। ওগুলো ফজিলত চলবে আর আসল জিনিস চলবে না, তাহলে আমার লাভটা কি হলো? এটা প্রকাশ করে তো তেমন করে লাভ নেই। ফজিলতের ব্যাপারে তো সবাই জানে, ওই যে তারপর আপনার লেখাটা তার ডিসিশন নিয়েছে আপনার বুঝেন, তবে পুরো লেখাটা দিয়ে। আর দুই পত্রিকা ওলা বললো যে না আমরা এটা পারবো না, এটা প্রকাশ করতে পারবো না। কেন পারবেন না? এটা অ্যাকচুয়ালি বহুত মানে এইভাবে পেইড এজেন্ট, বুঝতে পেরেছেন? ওই যে 600 সাংবাদিক কেন দাওয়াত দিচ্ছে বুঝছেন কি? এখন পেইড এজেন্ট এরা। এদেশে সাংবাদিকরা কি বললেন, মানে চোরের খালতো ভাই, মানে সরাসরি চুরি করে না আর কি, বুঝতে পেরেছেন? ডাইরেক্ট কোনো চুরি করে না, চুরির কাজের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু চোরের খালতো ভাই।
মানে 14 থেকে ভাগ তারা পরিপূর্ণ নেই, তাদের পদ্ধতি হচ্ছে মানে এই সমস্ত কারণে মানে শিয়াদের মানে প্রভাবটা বিস্তার করে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। শিয়াদের ব্যাপারে গোটা জাতিকে সতর্ক করতে হবে, অন্যথায় মানে এই দেখেন শিয়ারা কিভাবে বিকৃত করেছে এই ঘটনাকে, গাজীর খুবের ঘটনাকে। সেখান থেকে শিয়া রাফেজি সম্প্রদায় সমস্ত সাহাবীদেরকে মুরতাদ মনে করে থাকে, যেহেতু সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছেন আলী ইবনে আবি তালিব এর ক্ষমতার বিষয়ে। যদি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ক্ষমতার জন্য রাসূলুল্লাহ ওসিয়ত করে যেতেন, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে অবশ্যই কথা বলতেন না? আপনার কি মনে করেন? অবশ্যই বলতেন না, বলে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কি করেন? গোপন করলেন? অবশ্যই তিনি বলতেন যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করে গেছেন, আমি হচ্ছে আল্লাহ রাসূলের হকদার। তারপরে সাহাবায়ে কেরামগণ তো অবশ্যই শুনতেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কি সমস্ত সাহাবায়ে কেরাম এমন হয়ে গেছেন যে মানে সবাই এটাকে গোপন করে যাবেন? একজন সাহাবী বা দুইজন সাহাবী কি ছিল না যে কথা বলতো যে না, কিভাবে গোপন করতে পারো? অথচ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসও গোপন করেন নাই, একটা গোপন কথা গোপন করেন নাই, শুধু এটাই গোপন করে গেলেন কেন? তারপরে সাহাবায়ে কেরামগণ আসেন, সাকিবা ইবনে সাঈদাতে একত্রিত হলেন। সাকিবা ইবনে সাঈদার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম একত্রিত হলেন, কি ফয়সালা হবে, কে খেলাফতের দায়িত্ব নিবে। সেখানে বিস্তর আলোচনা হলো, আনসারী এবং মুহাজিরদের মধ্যে আলোচনা হলো, আনসার সাহাবী এবং মুহাজির সাহাবীদের মধ্যে আলোচনা হলো। আনসারীরা বললো যে না, আনসারদের মধ্যে একজনকে নিয়োগ দেন, মুহাজিরদের মধ্যে একজনকে নিয়োগ দেন। এমনকি আনসারদের মধ্যে থেকে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু হাতে সাহাবায়ে কেরামদের মধ্যে একদল বায়াত গ্রহণ করে ফেললেন। বায়াত পর্যন্ত হয়ে গেল, বলছে হ্যাঁ আমরা আমাদের আমির নিযুক্ত করে ফেললাম, তিনি হচ্ছেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আবু বকর রাদিয়াল্লাহু এসে বললেন যে না, তোমরা এগুলো কি করছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলে গেছেন। সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের সামনে থেমে গেল। দেখেন তো, বায়াত গ্রহণ করার পরেও, খুব ভালো করে খেয়াল করুন, বায়াত গ্রহণ করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য যখন সাহাবায়ে কেরামদের সামনে আসলো, তখন সাহাবায়ে কেরামরা সবাই থেমে গেলেন, সবাই থেমে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু বক্তব্যে সবাই থেমে গেলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে মানে আমি মনে মনে ভাবতেছিলাম যে আজকেই মনে হয় যেন আমি এই কথাগুলো শুনলাম আবু বকরের কণ্ঠে, আজকেই মনে হচ্ছে যেন আমি এই কথাগুলো শুনলাম। আবু বকর যে কথাগুলো বললো, আবু বকরের এই কথাগুলো শোনার পরে আমি দেখলাম যে আবু বকর যে কথাগুলো বলেছে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু এর বক্তব্যের পরেই ওমর রাদিয়াল্লাহু বললেন যে মুদ্দা ইয়াদাকা ইয়া আবু বকর, তুমি তোমার হাত বাড়িয়ে দাও, আমি তোমার হাতে বায়াত গ্রহণ করি। তুমি এই উম্মার সবচেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ ছিলা, তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতের দায়িত্ব দিয়েছে। যদি দুনিয়ার ইমামতের দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দিয়ে থাকে, তাহলে কেন আমাদের ইমামতের দায়িত্ব আমরা দিতে পারবো না? আমরা তোমাকে ইমাম হিসেবে গ্রহণ করলাম। যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বায়াত গ্রহণ করে সবাই এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করলেন, এটা তো একেবারেই দিনের বেলায় সমস্ত সাহাবীদের উপস্থিত হয়েছে, কেউ বিরোধিতা করে নাই, কেউ বিপক্ষে যায় নাই। সুতরাং এই কথাগুলো যে শিয়া রাফেজিরা মানুষদেরকে বলে পথভ্রষ্ট বিভ্রান্ত করতেছে, মানে কিসের ভিত্তিতে তারা এই কথা বলতেছে, এটাকে আল্লাহ তাআলা ক্লিয়ার করছেন। সূরা আহজাবের কত নম্বর আয়াত? 23 নম্বর আয়াত। সূরা আহজাবের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মুমিনদের মধ্যে একদল লোক আছে যারা আল্লাহ তাআলার সাথে যে অঙ্গীকার করেছে সে অঙ্গীকারে তারা সত্যবাদী, সে অঙ্গীকারটাকে তারা সত্যের সাথে পূরণ করেছে। ফামিনহুম মান কাদা নাহবাহু, তাদের মধ্যে একদল লোক তাদের প্রয়োজন পূরণ করে চলে গেছে, অর্থাৎ মৃত্যুবরণ করে গেছে। ওয়ামিনহুম মান ইয়ানতাযির, আর কিছু সংখ্যক আছে যারা এখনো অপেক্ষা করতেছে, তাদের শেষ সময়ের জন্য অপেক্ষা করতেছে। ওয়ামা বাদদালু তাবদীলা, কিন্তু তারা কোনো বিষয়ে সামান্যতম কোনো পরিবর্তন করেন নাই, আল্লাহ তাআলা বলেন। এটা সাহাবীদের ব্যাপারে বলতেছেন। সুতরাং সে রাফেজিরা কোরআনে কারীম যদি বিশ্বাস করে,
তাহলে তাদেরকে এটা স্বীকার করতে হবে যে সাহাবায়ে কেরামগণ দ্বীনের ব্যাপারে এটা তো আল্লাহ সাক্ষী, এটা আল্লাহ সাক্ষী না, এটা আল্লাহ তাআলা সাক্ষী, এটা আর কারো সাক্ষী না, আল্লাহ তাআলা সাক্ষী। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন ওমা বাদদালু তাবদীলা, তারা সামান্যতম কোনো পরিবর্তন করেন নাই দ্বীনে, মানে তাদের ওয়াদা পরিবর্তন করেন নাই, দ্বীনের ব্যাপারে তারা কোনো পরিবর্তন করেন নাই। তারা যে কথাগুলো বলতেছে দ্বীনের ব্যাপারে সাহাবায়ে কেরাম পরিবর্তন করেছেন, তাদের এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়, তাদের এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা যে কথাগুলো বলেছেন এগুলো মোটেও গ্রহণযোগ্য নয়। আসুন এরপরে যে বিষয়টি আমাদেরকে জানতে হবে সেটা হলো এই সাহাবায়ে কেরামদের ব্যাপারে। যেহেতু এই উম্মতের সালাফদের মধ্যে সাহাবায়ে কেরামরাই হচ্ছেন সবচেয়ে অগ্রজ, সবচেয়ে প্রথম পর্যায়ের সাহাবায়ে কেরামরা এই উম্মতের অগ্রজ, পরে সাহাবায়ে কেরামদের ব্যাপারে প্রথম আমাদেরকে যে বিশ্বাস করতে হবে সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সকলের আদালতের ব্যাপারটি ঘোষণা করে গেছেন। আসহাবি কুল্লুহুম উদুল, আমার সাহাবীরা সবাই ন্যায় পরায়ণতার দিক থেকে, আদালতের দিক থেকে মানে ন্যায়নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত। সুতরাং সাহাবায়ে কেরামদের আদালতের ব্যাপারে সন্দেহ পোষণ করা এটা উম্মতের কোন ব্যক্তির জন্য জায়েজ নেই। যদি কোন ব্যক্তি উম্মতের কোন ব্যক্তি সাহাবায়ে কেরামদের কোন একজনের ব্যাপারে যদি তার আদালতের বিষয়ে প্রশ্ন উত্থাপন করে, তাহলে তার অন্তর্ভুক্তি কি রয়েছে? দুর্বলতা রয়েছে, অন্তর্ভুক্তি দুর্বলতা রয়েছে, ইমানি দুর্বলতা রয়েছে, এটা বিশ্বাস করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে গেছেন, তাদের আদালতের বিষয়ে একেবারেই আলেমদের একমত সাব্যস্ত হয়েছে যে তারা সবাই ঐক্যমতেই তাদের আদালত সাব্যস্ত হয়েছে, উম্মতের ঐক্যমতেই তাদের আদালত সাব্যস্ত হয়েছে। এরপরে যে বিষয়টি সেটা হলো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আয়াতের মধ্যে প্রশংসা করেছেন, তার মধ্যে একটি আয়াত হচ্ছে সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত করে উল্লেখ করেছেন। বৈশিষ্ট্যের দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত করে উল্লেখ করেছেন এবং সাহাবায়ে কেরামদের এমন প্রশংসা করেছেন যে প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নবী এবং রাসূলদের অন্য জায়গায় প্রশংসা করছেন, এই প্রশংসা করেছেন। সূরা ফাতহের এই আয়াত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, দেখেন মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সাথে যারা আছেন তারা, মানে এদের সবার বৈশিষ্ট্য হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার, কাফিরদের ব্যাপারে তারা কঠোর, রুহামাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে তারা পরস্পর দয়ালু, নিজেদের ব্যাপারে পরস্পর দয়ালু। তারাহুম রুকআন সুজদা, আপনি তাদেরকে দেখতে পাবেন সালাতরত অবস্থায়, তাদের প্রতি সালাতের বৈশিষ্ট্য পাওয়া যায়। এজন্য সালফে সালিহিনগণ একটা কথা উল্লেখ করতেন, সেটা হচ্ছে এই যে আহলুস সালাহ, পরিশুদ্ধ এবং পরিমার্জিত অন্তরের অধিকারী যারা রয়েছেন, তাদের মধ্যে নফল সালাত এবং সালাত বেশি পাওয়া যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে লোকেরা ওয়াতাদ বলত, ওয়াতাদ যে খুঁটি। ইমাম রাহমাতুল্লাহ আলাইহি নাকি মানে তাকে যে যখন যেত তখনই দেখতো সালাতে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ, কত মহান, মানে তার জীবনী মানে পড়লে মানে বলা যায় যে মানে কত বিশাল মানে ব্যক্তিত্বের, এবং আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করতেন, তাকে দেখতে লোকেরা মানে মানে পরিচিত ছিল, মানে প্রসিদ্ধ ছিল। বলছে যে যিনি সারা রাত দাঁড়িয়ে থাকতেন, এই যে যাচ্ছে সারা রাত আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকতেন, সবাই জানত, সবাই জানত সারা রাত দাঁড়িয়ে থাকতেন, এই ধরনের ছিল।
রাতে নামাজ পড়তেন, নামাজের মধ্যে কোরআন খতম করতেন, যেখানে বসে থাকতেন সেখানে কোরআন খতম করতেন, কোরআন খতম করতেন। ইমাম ইবনে কাসির দিমাশকি রহমাতুল্লাহ উল্লেখ করেন, মানে তিনি যেখানে বসে কোরআন খতম করতেন তিনি সেখানে কোরআন খতম করেছেন 70,000 বার। আমি এটা বিশ্বাস করি না, আমার কাছে অসম্ভব মনে হয়েছে, বিশ্বাস করি। আমার মনে হচ্ছে যে লিখতে গিয়ে 70,000 শূন্য দিতে, 70,000 শূন্য দিতে কোথায়? হ্যাঁ, 5টা না 4টা? 4টা দিতে হয়। আমার মনে হয় তিনি মানে 7,000 লিখতে গিয়ে 70,000 মানে শূন্যটা বেশি দিয়ে দিয়েছে। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা ইমাম, কি বলা হয় তাকে, ইমাম ইমাম কি বললাম, ইবনে কাসির রহমাতুল্লাহ ভুল হয়েছে। 7,000 লিখতে গিয়ে কি করেছেন, শূন্য একটা বাড়াই দিয়ে 70,000 করে ফেলছেন। 1 শূন্য কাট দিলাম, কাটেন, 1 শূন্য কাটলে কত হয়? 7,000। 7,000 বিশ্বাস হয় না। তাহলে কি 700 লিখতে গিয়ে তিনি শূন্য দুটো বাড়াই দিলেন কিনা, আরেক শূন্য কেটে দেন, 700 করলাম। 700 করলেও বিশ্বাস হয় না, 700 করলেও বিশ্বাস হয় না। ক্যালকুলেশন এটা দেখেন, 700 করলে হয় কি, তিনি 70 বছর জীবিত ছিলেন। কত বছর? 70 বছর জীবিত ছিলেন। 700 দিয়ে ভাগ করেন কত হয় বছরে? হ্যাঁ, না কি বলতেছেন? 10 কি বলতে হবে? 70 দিয়ে ভাগ করলে 700 কে বছর কত হবে? হ্যাঁ, মানে 10 বার হবে, মানে 700। তাহলে তাহলে হতে পারে 7,000, 7,000 দিলে কত হবে? 100। 7,000 দিলে 100 হবে বছরে। 7,000 দিয়ে বছরে 100 হবে। মানে তাহলে মানে সংখ্যার দিক থেকে মানে কোনটা মানে 100 যদি ধরেন তাহলে, হ্যাঁ, মানে 360 দিনে, মানে 3 দিন, হ্যাঁ 3 দিনই এক হতো। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই মশালা আসবে, ওই বক্তব্য আসবে যে জন্ম থেকে যদি শুরু করে তাহলে 3 দিন এক হতো। নাহলে তো 70 থেকে তো মানে জন্ম থেকে শুরু করতে হবে, তো 70 থেকে মানে 70 তো ধরতেছি জন্ম থেকে বয়স, আর জন্মের দিন থেকে তো কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, এই কথা বলার সুযোগ নেই। তবে দেখেন যে মানে আমি এটা এই জন্য উল্লেখ করেছি যে এই যে সংখ্যাটা, এটা কিন্তু আমি উল্লেখ করিনি, বা হানাফি মাযহাবের কোনো আলেম উল্লেখ করেননি। এটা উল্লেখ করেছে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ, যিনি হানাফি মাযহাবের লোকও ছিলেন। বুঝতে পেরেছেন? যদি এটা মানে অবিশ্বাস করেন, যদি কাটছাট করিয়ে ধরেন, তাহলেও অন্তপক্ষে মানে তিনি কোরআনে কারীমের খতম মানে দিন কতবার করেছেন, মানে দিনই একবার করেছেন, এবার একবার হিসাব করে দেখেন মানে কিভাবে কোরআনের সাথে সম্পৃক্ত ছিল, কিভাবে আল্লাহ তাআলা আনুগত্যের সাথে সম্পৃক্ত ছিল। এটা বোঝার উদ্দেশ্য, এটা বিশ্বাস করার উদ্দেশ্য না। কিন্তু আমাদের মধ্যে মানে এই এই জিনিসগুলোর ব্যাপারে সাহাবায়ে কেরামদের কথা এটা আল্লাহ তাআলা কোরআন বলছেন, তারা রুকআন সুজদান, আপনি তাদেরকে দেখতে পাবেন তারা রুকু এবং সিজদা অবস্থা দেখবেন, সব সময় দেখবেন যে রুকু এবং সিজদা অবস্থা। রুকআন সিজদান বলতে মানে সালাতরত অবস্থা দেখবেন, মানে শুধু রুকু করে শুধু সিজদা করে কেন, রুকু এবং সিজদা দুইটা যেহেতু সালাতকে বোঝানো হয় একসাথে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফাদলাম মিনাল্লাহ, অনুগ্রহ এবং সন্তুষ্টি তালাশ করেন। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আর তাদের আলামত হচ্ছে, তাদের চিহ্ন হচ্ছে ফি উজুহিহিম, তাদের চেহারার মধ্যে মিন আসারিস সুজুদ, তারা যে সিজদা দেয় এটা বোঝা যায়, সিজদার লক্ষণটা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সিজদা দেওয়ার কারণে যে লক্ষণ সেটা বোঝা। আলিকা বিসমাতালহু ফিত তাওরাত, তাদের উদাহরণ হচ্ছে ফিত তাওরাত, তাওরাতের মধ্যে যেভাবে আমি নবীদের উদাহরণ দিয়েছি তেমন, ও মাসালুহুম ফিল ইনজিল,
এবং তাদের উদাহরণ হচ্ছে ইঞ্জিলের মধ্যে আমি নবীদের যে উদাহরণ দিচ্ছি তেমন। দেখেন এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই স্পষ্ট করে সাহাবায়ে কেরামদেরকে কি করেছেন, উল্লেখ করেছেন। মানে সোজা কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই আনুগত্যের দিক থেকে, অনুসরণের দিক থেকে মডেল হিসেবে আমাদের সামনে কাদেরকে রেখেছেন? সাহাবায়ে কেরামদেরকে মডেল হিসেবে রেখেছেন। এবং এটা কে রাখছেন? এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এই কারণে আমাদের এক নম্বর করণীয় যে বিষয়টি সেটা হলো এই, আমরা আনুগত্যের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের কি করব, মানে অনুসরণ করব। আনুগত্যের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণীয় মনে করব। দুই নম্বর যে বিষয়টি সেটা হলো এই, সাহাবায়ে কেরামদের প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা এবং সাহাবায়ে কেরামদের প্রতি বন্ধুত্ব থাকবে, আমাদের ওয়ালা থাকবে। সাহাবায়ে কেরামদের প্রতি কোন ধরনের মানে বিদ্বেষ অথবা শত্রুতা সাহাবায়ে কেরামদের জন্য পোষণ করা যাবে না। এবং সাহাবায়ে কেরামদের বিদ্বেষ পোষণ করা সাহাবায়ে কেরামদের প্রতি এটা একেবারেই হারাম। এবং আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এটা কুফরি পর্যায়ের বিষয়। এরপরে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সালাফদের মানহাজের মধ্যে সেটা হলো এই, যে ব্যক্তি সাহাবায়ে কেরামদের মানহাজটাকে আঁকড়ে ধরবে, ফাইন্না লাহু ইসমাতুন মিনাদ দালালি ওয়াল ফুরকা, সে বিভ্রান্তি এবং ফিরকাবন্দি থেকে নিজেকে রক্ষা করতে পারবে। এখন লোকেরা সবাই ঐক্যের কথা বলে, ঐক্যের ওয়াজ সবখানে শোনা যায় না, ঐক্য হোক, কিন্তু সাহাবায়ে কেরামদের মানহাজ অনুযায়ী যেভাবে ঐক্য হওয়ার কথা সেভাবে হচ্ছে না। আমরা ওই জায়গায় আসতেছি না, সাহাবায়ে কেরামদের ঐক্যের বিষয়ে আমরা আসতেছি না। যদি কেউ সাহাবায়ে কেরামদের মানহাজকে আঁকড়ে ধরতে পারে তাহলে আত-তামাসসুকু বিমানহাজিস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম ফাইন্নাহু ইসমাতুন মিনাদ দালালি ওয়াল ফিরকা, এটা ইসমাতুন মিনাদ দালাল, বিভ্রান্তি এবং ফিরকা থেকে এটা মানুষদেরকে রক্ষা করবে। এরপরে যে বিষয়টি সেটা হলো এই, সাহাবায়ে কেরামদের পথকে পরিহার করে, বর্জন করে অন্য পথ অনুসরণ করা আল্লাহ তাআলা কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন। কারণ অন্যদের পথে চলার কোনো সুযোগ আমাদের নেই, এটা নিষিদ্ধ। সুতরাং সাহাবায়ে কেরামদের পথটাকেই আমাদেরকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। এই পথে আমাদেরকে যেতে হবে, এই পথে আমাদেরকে যেতে হবে। এটা কি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সাবিলুল মুমিনিন, মুমিনদের রাস্তা বলেছেন। এটা হচ্ছে সাবিলুল মুমিনিন, মুমিনদের রাস্তা। তো মুমিন কারা? যাদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঈমানের সাক্ষী দিয়েছেন, তারা হচ্ছেন সাহাবায়ে কেরামগণ। তাই সাহাবায়ে কেরামদের এই পথটাকে আমাদেরকে কি করতে হবে? মানে গুরুত্বের সাথে দেখতে হবে। এখানে তিনটি মাসআলা আলোচনা করব। এক নম্বর মাসআলা হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মেয়ারে হক। এই মাসআলাটি কেউ কেউ মনে করেছেন যে এটা আকীদার মাসআলা। মেয়ার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানদণ্ড বা স্ট্যান্ডার্ড। তাকে ইংরেজিতে স্ট্যান্ডার্ড করা হয়, অনুবাদ করা হয় তাকে মানদণ্ড। আল হক মানে হক, হকের মানদণ্ড। সাহাবায়ে কেরাম, যদি সাহাবায়ে কেরামদেরকে বিল জুমলা সবাইকে সামগ্রিকভাবে ধরা হয় থাকে, তাহলে সাহাবায়ে কেরামরা কেউ হকের বাইরে ছিলেন এ কথা বলার সুযোগ। তাহলে হকের মানদণ্ড হিসেবে সাহাবায়ে কেরামদেরকে নির্ধারণ করাটা এটা কোন ধরনের অতিরঞ্জন না। কিন্তু এই বিষয়ে সালফে সালেহিনগণ তাদের কাছ থেকে কোনো বক্তব্য এইভাবে সরাসরি এই নামে আসে নাই, এই নামে আসে নাই। তাই আকীদার কোন কিতাবের মধ্যে মেয়ারে হক নামে কোন বক্তব্য আকীদার কোন কিতাবের মধ্যে পাবেন না। এটা দেওবন্দি মৌলবীরা আবিষ্কার করেছে। দেওবন্দি মৌলবীদের আকীদার একটা বিষয়, সেটা হলো এই মেয়ারে হক। মেয়ারে হক, হক তো আমরা জানি, হক স্পষ্ট। হক হচ্ছে যালিকাল হক মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে যেটা, এটাই হক। আল্লাহর পক্ষ থেকে কি আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে কোরআন এবং সুন্নাহ, এটাই হচ্ছে হক। হক তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডিফাইন করে দিয়েছেন। সুতরাং হক ডিফাইন করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম তাহলে কি? সাহাবায়ে কেরাম হচ্ছে হকের বাহক। সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা হকটা পেয়েছি। সুতরাং সাহাবায়ে কেরামকে ইগনোর করা যাবে না, সাহাবায়ে কেরামদেরকে উপেক্ষা করা যাবে না, সাহাবায়ে কেরামদেরকে বাদ দেওয়া যাবে না। কিন্তু মেয়ারে হক এই কথা বলতে হলে কোরআন এবং হাদিস হচ্ছে হক। কিন্তু সাহাবায়ে কেরাম হচ্ছে হকের বাহক, হক নিয়ে এসেছেন, তাদের মাধ্যমে আমরা হকটা পেয়েছি। কিন্তু এই জায়গায় গিয়ে একদল লোক ওটা একটা অতিরিক্ত বিতর্ক
সেটা হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে মেয়ারে হক মানা বা না মানার বিষয়টি। এটা আসলে মানে কোনো আকীদাগত মাসআলা নয়, এটা কোনো আকীদাগত মাসআলা নয়। সাহাবায়ে কেরামের আদালতের বিষয়ে যে ব্যক্তি স্বীকৃতি দিবে, সাহাবায়ে কেরামের নিষ্ঠার বিষয়ে যে ব্যক্তি স্বীকৃতি দিবে, এবং সাহাবায়ে কেরামরা হকের উপর ছিলেন যে ব্যক্তি স্বীকৃতি দিবে, সাহাবায়ে কেরামদের ইবাদত এবং ঈমানের ক্ষেত্রে অনুসরণ করা মুসলিম উম্মার একমাত্র মডেল যে স্বীকৃতি দিবে, তার এই কথা বলার দরকার নেই যে সাহাবায়ে কেরাম মেয়ারে হক। এটা এই বক্তব্যের দরকার নেই। কারণ হচ্ছে হক এই বিষয়টি কোরআন এবং হাদিস দ্বারা ডিফাইন করা। হককে আপনি অন্যভাবে বিশ্লেষণ করার সুযোগ নেই, অন্যভাবে বিশ্লেষণ করার সুযোগ নেই। এর বিপক্ষে অবস্থান নেওয়া এটা কোনো ভিত্তি নেই। মানে একদল লোক পক্ষে অবস্থান নিয়ে সীমা লঙ্ঘন করতেছে, আরেকদল লোক আবার বিপক্ষে অবস্থান নিয়ে সীমা লঙ্ঘন করতেছে। বিপক্ষে অবস্থান নিয়ে সীমা লঙ্ঘন করতেছে এইভাবে যে একদল লোক বিপক্ষে গিয়ে বলতেছে যে মানে না সাহাবায়ে কেরামদেরকে মেয়ারে হক মানা যাবে না। এটাও দরকার নেই। মানে আপনি ওই বক্তব্যটাকে মানে আমার বক্তব্যের বিরুদ্ধাচরণ করতে গিয়ে দ্বীনের বিরোধিতা করতে পারেন না। কথাটা বুঝতে পেরেছেন কিনা? সেটা হলো আমি একটা বক্তব্য দিয়েছি, আমার বক্তব্যটা ভুল, তো ভুল বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে আপনি কি ইসলামের বিরোধিতা করবেন কিনা? না, আপনি ইসলামের বিরোধিতা করতে পারেন না। আপনি সাহাবায়ে কেরামের বিরোধিতা করার কোনো প্রশ্নে আসতে পারেন না। আপনি ওই বক্তব্য ভুল বক্তব্যের কারণে ভুল বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে সাহাবায়ে কেরামের বিপক্ষে বক্তব্য দিয়ে দিবেন, নাউযুবিল্লাহ মিন যালিক, সেই কাজ করতে পারবেন না। দুই নম্বর মাসআলা হচ্ছে যেটা, সেটা হলো এই সাহাবায়ে কেরামদের সমালোচনা করা। সাহাবায়ে কেরামদের সমালোচনা যদি সাহাবায়ে কেরামদের তানকিস করার জন্য হয়, মানে সাহাবায়ে কেরামদের মান ক্ষুণ্ণ করার জন্য হয়, সাহাবায়ে কেরামদেরকে ছোট করার জন্য হয়, অথবা সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করার জন্য হয় তাকে, তাহলে এটা উলামায়ে কেরামদের বেশিরভাগ উলামায়ে কেরামের ঐক্যমতে শুধুমাত্র হারাম নয়, বরং এটা কুফরি করতে হারাম। এটা ঈমান নষ্ট হওয়ার বিষয়। সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করা করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন, লা তাসুব্বু আসহাবি লা তাসুব্বু আসহাবি লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না, আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না। কারণ তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আমার সাহাবীরা আমার সাথে থেকে এক মুদ পরিমাণ, এক অঞ্জলি বলেন, মুদ মানে কি? অঞ্জলি, এক মুদ পরিমাণ অথবা এর অর্ধেক পরিমাণ যা ব্যয় করেছে এর সমপর্যায়ে তোমরা করতে পারবা না। সুবহানাল্লাহ। সুতরাং কোন জায়গায় এসে আপনি আসলে মাথা ঠক্কর দিচ্ছেন? পাহাড়ের সাথে যদি কেউ তার মাথা ঠক্কর দেয়, তার পাহাড় মানে পাহাড়ের মধ্যে যদি মাথা ঠক্করায়, তাহলে কি মাথা টিকবে? এটা গলত কাজ। সুতরাং সাহাবায়ে কেরামদের সাথে এই আচরণের কোনো সুযোগ নেই। দুই নম্বর হচ্ছে সাহাবায়ে কেরামদের ইজতিহাদি বিষয়, যদি কোনো সাহাবীর ইজতিহাদ প্রমাণিত হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কেউ যদি সাহাবায়ে কেরামদের কোনো ইজতিহাদের বিষয়ে আলোচনা করেন, তিনি অবশ্যই সম্মানের সাথে সেটা আলোচনা করবেন। সেক্ষেত্রে ইজতিহাদের ব্যাপারে সাহাবায়ে কেরামদের ইখতিলাফ থাকলে সেই ইখতিলাফ ঈমানের পরিপন্থী নয়। কেউ যদি গ্রহণ করেন, গ্রহণ করতে পারেন, আর কেউ যদি মনে করেন আমি গ্রহণ করব না, গ্রহণ না করলে অসুবিধা নেই। কারণ এটা ইজতিহাদি বিষয়, ইজতিহাদের সাথে জড়িত বিষয়। সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু বিষয় নিয়ে ইজতিহাদি মতপার্থক্য ছিল, কিছু ইজতিহাদি বিষয়ে মতপার্থক্য ছিল, কিছু গবেষণার বিষয়ে, শরীয়তের বিষয়ে, ইজতিহাদের বিষয়ে গবেষণা ছিল। যে সাহাবায়ে কেরামদের গবেষণার যে বিষয়ে ইখতিলাফ ছিল, সেই ইখতিলাফকে কোনোভাবেই পুঁজি করে সাহাবায়ে কেরামদেরকে তানকিস করা, কি হক কি বাতিল, এই ধরনের বক্তব্য দেয়া, এটা ধৃষ্টতা। এক মৌলবীকে দেখতে পাচ্ছি পেয়েছি, বুঝলেন, তিনি সাহাবায়ে কেরামদের কিছু ইখতিলাফি মাসালা আলোচনা করে মানে মানে এই কথা বোঝানোর জন্য চেষ্টা করতেছে যে এই সাহাবী হক, এই সাহাবী বাতিল, অথবা কোন সাহাবী হক কোন সাহাবী বাতিল বলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। ইজতিহাদি মাসআলার ব্যাপারে হক এবং বাতিলের বিষয় আসে না, হক এবং বাতিলের বিষয় আসে আকীদাগত মাসআলার ব্যাপারে। হক এবং বাতিলের বিষয় আছে উসুলের বিষয়ে। হক এবং মানে বাতিলের মাসআলা আসে মৌলিক যে বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যেটার উপর দলালাতের বিষয়। কিন্তু ইজতিহাদের ক্ষেত্রে হক এবং বাতিলের বিষয় আসে না। সাহাবায়ে কেরামদের এই বিষয়গুলো জানতে হবে। এরপরও যে বিষয়টি আমাদের কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, সেটা হলো এই প্রত্যেক ব্যক্তি আসলে তার উদ্দেশ্য কি।
সাহাবায়ে কেরামদের সময় কিছু বিষয় বের হয়েছে, যেমন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের কাছে ক্ষমতা তানাজুল করেছেন। মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় তার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে ইস্তিখলাফ করেছেন। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে শাহাদাত বরণ করেছেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামালের যুদ্ধে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের সরাসরি সম্মুখীন হয়েছেন। না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ একদল সাহাবীর সরাসরি সম্মুখীন হয়েছেন। আর সিফিনের যুদ্ধে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা সরাসরি সম্মুখীন হয়েছেন। তারপরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে একদল বিদ্রোহী অন্যায়ভাবে তার ঘরে তিনি কোরআন তেলাওয়াত অবস্থায় তাকে হত্যা করেছেন নির্মমভাবে। এই যে ঘটনাগুলো, এগুলোর সঠিক সন্ধান না করে, সঠিক বিষয় না জেনে আন্দাজের উপর মন্তব্য করে এই ঘটনার ব্যাপারে সাহাবায়ে কেরামদের কারো ব্যাপারে কোন ধরনের মন্তব্য করা জায়েজ নেই, বরং এখানে চুপ থাকা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মওকিফ। এখানে আপনাকে আলী ইবনে আবি তালিবের বিচার করতেও বলা হয় নাই, মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের বিচার করতে দায়িত্ব দেওয়া হয়নি। যদি আপনাকে বিচারক নিয়োগ দেওয়া হতো তাহলে আপনার একটা কাজ ছিল, ঠিক না? আপনাকেও বিচারক করতে বলা হয়নি, আমাকেও বিচার করতে বলা হয়নি। সুতরাং যাকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করে সরাই রেখে দিয়েছেন, আমরা আমাদের মুখকে তাদের ব্যাপারে কেন সংযুক্ত করে আমরা ক্ষতিগ্রস্ত হব? এই জন্য উলামায়ে কেরাম সলফে সালিহিনগণ কথা বলতেন যে তাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কঠিন অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেছেন। সুতরাং আমরা আমাদের মুখ দিয়ে এই ফিতনার মধ্যে যুক্ত আর হতে চাই না। আমাদের মানহাজ হচ্ছে এখানে আমরা চুপ থাকবো। চুপ থাকলে কি কোনো অসুবিধা আছে? কোন অসুবিধা নেই, আমাদের কোনো প্রয়োজন নেই। এখন কি আপনি আলী ইবনে আবি তালিবের পক্ষ নিলে আলী ইবনে আবি তালিব এদেরকে জীবিত করতে পারবেন? অথবা মুআবিয়া আবি সুফিয়ানকে আপনি গালিগালাজ করলে তাহলে তাকে কি শাস্তি দিতে পারবেন? কোন ক্ষমতা আছে আপনার? সুতরাং তাহলেই বুঝে যাচ্ছে যে এইখানে এই যে পক্ষপাত এখন এই আলোচনা করাটা, এটা কোরআন সুন্নাহর দিক দৃষ্টিকোণ থেকে মোটেও সঠিক নয়, বরং সঠিক বিষয় হচ্ছে এই ব্যাপারে পরিপূর্ণরূপে চুপ থাকা। আর তাদের বিরুদ্ধে যারা রয়েছে তাদেরকে খণ্ডন করা, রোধ করা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ। যারা এদের বিরুদ্ধে অপপ্রচার করবে, যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে অপপ্রচার করবে, অথবা এই ঘটনা কেন্দ্রিক মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য চেষ্টা করবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ হচ্ছে তাদেরকে খণ্ডন করা। তারা যে কাজটি করতেছে এই কাজটি সুন্নাহ পরিপন্থী কাজ, এটি বেদাতীদের কাজ। কারণ বেদাতীরা এর মাধ্যমে পানি ঘোলাটে করে অন্যদেরকে যাতে করে বেদাতের মধ্যে লিপ্ত হয়, অন্যরা যাতে করে বেদাতে যুক্ত হয়ে যায়, এই কাজটি তারা করত। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে এর প্রতি উত্তর দেওয়া, এদের জবাব দেওয়া। তবে জবাব অবশ্যই হতে হবে শালীনভাবে, মার্জিত হবে। জবাব দিতে গিয়ে আপনি গালিগালাজ করতেছেন। এখন আলেম ওলামাদের বক্তব্য ফেসবুকে আসতেছে, গালি কাকে বলে? আজকে একজন কিছুক্ষণ আগে একটা প্রোগ্রামের মধ্যে বললাম যে ওদের শেখ এই যে গালিটা দিল, এই গালিটা এত বড় আলেম, এত দাড়িওয়ালা, এত বুজুর্গ মানুষ, এত বয়স্ক মানুষ এই গালিটা দিলে আপনি ভুল বলতেছে। উনাদের ভাষায় এটা গালি না, উনাদের ভাষাটাই এটা, উনাদের ভাষা এটা আসলে গালি না। আপনি এটাকে গালি মনে করতেছেন, আমাদের ভাষা এটা গালি, কিন্তু উনাদের ভাষা এটা গালি না। এবারে এটাকে এইভাবে ব্যবহার করেন, উনারা সবসময় এইভাবে ব্যবহার করেন, ঘরের মধ্যেও ব্যবহার করেন। কোন কোন জায়গায় আছে যে গালি কি ভয়ঙ্কর ভয়ঙ্কর গালি ঘরের মধ্যে বসে তোমার ব্যবহার করেন। উনাদের ভাষা এটা গালি না, বুঝতে পেরেছেন কিনা? বলে এই কারণেই যেটা কঠিন গালি, ভয়ঙ্কর গালি আসলে, কিন্তু উনি এই গালি মুখের মধ্যে এই এত বড় একজন আলেম মানুষ দেখেন কিভাবে মুখ আমাদের এই জন্য আমাদের মুখ হেফাজত করতে হবে, আমাদের মুখ হেফাজত করতে হবে। কারণ আমাদের মুখ শুধু কথার কারণে হতে পারে যে আমরা ইমান থেকে বিচ্যুত হয়ে যেতে পারি।
সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এই জন্য সরকার আলিমগণ সাহাবায়ে কেরামদের ব্যাপারে একেবারে চুপ থাকার মানহাজটাকে গ্রহণ করেছেন, চুপ থাকার মানহাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। একেবারে সর্বশেষ যে কথা সেটা হলো এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তাদের যখন নাম আসবে তাদের জন্য দোয়া করা, এটা আপনার আমার ঈমানের দলিল, এটা ঈমানের দলিল। তারা দোয়া করবে, যারা পরবর্তীতে আসবে তাদের ঈমানের দলিল হচ্ছে তারা দোয়া করবে আল্লাহ তাআলার কাছে যে হে আল্লাহ রব্বি ইগফির লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের ক্ষেত্রে আমাদের অগ্রগামী হয়ে গেছে আপনি তাদেরকে কি করুন, তাদেরকে ক্ষমা করে দিন, তাদেরকে ক্ষমা করে দিন। সুতরাং সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, তাদেরকে গালিগালাজ করার তো প্রশ্নই আসে না, বরং তাদেরকে দোয়া করব এই জন্য যাতে করে আমি আমার ঈমানকে কি করতে পারি, হেফাজত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে আমাদের মানহাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক এবং যথাযথভাবে আমরা যেন অনুসরণ করতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। এবং সাহাবায়ে কেরামদের ব্যাপারে অযথা এমন বক্তব্য যেন না দেই যে বক্তব্যের কারণে আমরা আমাদের ঈমান বিনষ্ট হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। যদি কারো প্রশ্ন থাকে আসতে পারে। জি জি জি